আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম জলপাইয়ের আচার রেসিপি নিয়ে। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন যে আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি। আজকে নিয়ে আসলাম জলপাইয়ের আচার। যারা স্টুডেন্ট, যারা বিগিনার্স, যারা ব্যাচেলার্স তারাও পারবেন এই আচারটা করতে। খুব সহজভাবে আমি আচারটি করে দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কেজি জলপাই। জলপাইটাকে আমি খুব ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। যখন দেখবেন যে জলপাইগুলো ফেটে ফেটে গেছে তখন বুঝবেন যে জলপাই সিদ্ধ হয়ে গেছে। এই যে এরকম করে জলপাইগুলো ফেটে গেলে পানি ছাড়িয়ে নেবেন। সব জলপাই কিন্তু ফাটবে না, কিছু কিছু জলপাই ফাটবে। তখনই বুঝতে হবে যে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, তখন পানি ঝরিয়ে নিতে হবে। নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এই যে হাত দিয়ে এভাবে করে ম্যাশ করে নিতে হবে জলপাইগুলো ঠান্ডা হলে। এরপরে আমি একটা মশলা রেডি করে ফেলবো। আমি নিয়ে নিচ্ছি লবণ 3 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, হলুদ 1 চামচ। আর নিয়ে নিচ্ছি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ। আর নিচ্ছি কিছু শুকনো মশলা, ধনে 5 ফোড়ন আর জিরা নিচ্ছি 2 চামচ, ধনে হাফ কাপ, 5 ফোড়ন হাফ কাপ। আর নিয়ে নিচ্ছি সরিষার তেল আর যে কোনো ব্র্যান্ডের সিরকা। মশলাগুলো প্রথমে সব কিছু একসঙ্গে রেডি করে নেবেন। আর একটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি তেলে ফেলার জন্য। এগুলো সব কিছু একসাথে রেডি করে রেখে তারপরে চলে যাচ্ছি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল, 5 ফোড়ন আর শুকনো মরিচ একটা শুকনো মরিচ 2 টুকরো করে নিলাম আর 5 ফোড়ন নিলাম হাফ চামচ। নিয়ে তেলে দিয়ে আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। আমার এই আদা রসুনটা ব্লেন্ডারে ব্লেন্ড করা, তাই জন্য একটু পানি আছে। পানিটা শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব সিরকা দিয়ে দিচ্ছি হাফ কাপ। সিরকা দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। আমার জলপাই ছিল 2 কেজি, তাই জন্য আমি 2 কাপ দিচ্ছি। আমি এই আচারটাই করব টক মিষ্টি করে, এই জন্য আমি 2 কাপ চিনি দিচ্ছি। কেউ যদি মিষ্টি আচার চান তাহলে আরেকটু চিনি দিয়ে বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম জলপাইগুলো। ব্যাস, এই তো আমার আসল কাজ শেষ। এখন শুধু নাড়াচাড়া করতে হবে। জলপাই থেকে এখন এই যে চিনি দিয়েছি, চিনির একটু পানি বের হবে। যতক্ষণ পর্যন্ত পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। সব কিছু একসাথে মিলেমিশে নাড়াচাড়া করে এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আপনাকে জলপাইটা রাখতে হবে চুলোতে। এই তো নাড়াচাড়া করতে করতে দেখবেন যে তলা যেন ধরে না যায়। যখন শুকিয়ে আসবে পানি তখন বুঝবেন যে আপনার আচারটা হয়ে গেছে। এই তো আমার পানি প্রায় শুকিয়ে আসতেছে। এই যে হয়ে গেছে আমার। আমি আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর ওদিকে আমি ধনে, 5 ফোড়ন আর জিরা যে রেখেছিলাম ওগুলো আমি হালকা তাওয়াতে টেলে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি। এই যে এখন দিয়ে দিচ্ছি আমার শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ কাপ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি টেলে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ আর দিয়ে দিব 5 ফোড়ন হাফ কাপ। এই তো এগুলো এখন উপর নিচ করে নাড়াচাড়া করে ফেলবো। এই মশলার স্মেলটা খুব সুন্দর লাগবে আচারটা খেতে। এই উপর নিচ করে সব মশলাটা একবারে মাখিয়ে নিলাম। এখন প্রিজার্ভিংয়ের সময় দেখবেন যে বয়ামের মধ্যে একটু সামান্য তেল দিবেন। দিয়ে উপর দিয়ে আচারগুলো রেখে আবার উপরেও একটু তেল দিতে হবে। এই আচারটি খুব সহজভাবে করে ফেলা সম্ভব। একবার করে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আসবো সামনে কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।